26 मार्च संध्याकालीन दुर्गापुर कांग्रेस द्वारा रोजमर्रा में इस्तेमाल होने वाली चीज़ों की लगामहीन मूल्य वृद्धि को लेकर विशाल जन जुलूस निकाला गया, जिसका नेतृत्व कर रहे थे पूर्व जिला कांग्रेस सभापति तथा कांग्रेस नेता तरुण राय। उन्होंने रोजमर्रा में सामानों की कीमतों में वृद्धि और लगामहीन महंगाई को नियंत्रण न करने की नीतियों में विफल तथा केंद्र और राज्य सरकार को जमकर कोसा। उन्होंने कहा कि हम आम जनता के साथ हैं और अविलंब सामानों में मूल्य वृद्धि और महंगाई को नियंत्रण करने के लिए ठोस कदम नहीं उठाए गए तो हम और भी बड़े आंदोलन करेंगे। इस विशाल जुलूस में राणा सरकार, अमल हलदर सह अन्य पार्टी कर्मवृंद भी मौजूद थे। रिपोर्ट। রানা সরকার চলছে, রাজ্য কেমন চলছে? ভারতবর্ষে একটা ফ্যাসিস্ট সরকার ভারতবর্ষের মানুষের কাছে হিন্দু কার্ড দিয়েছে, বলছে আমরা হিন্দু লোক। ভারতবর্ষে মূল ইস্যু হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। আজকে সেবাদল আজকে প্রতিবাদের রাস্তায়। আজকে কেন্দ্রে একটা সরকার আছে, যে সরকারটা হিন্দু তাস খেলছে, আর রাজ্যে একটা সরকার খেলামেলা করে পার করে দিচ্ছে। সেই সরকারদের হেলমেল দেয় সাধারণ মানুষ দ্রব্যমূল্য খাবার জিনিস, সেই জিনিস আগুন ছোঁয়া। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস আজকে রাজপথে। কংগ্রেসকে আরও দুর্বার আন্দোলনে নামতে হবে এই কারণেই যে কোনো সরকার তাদের কোনোভাবে হেলদোল নেই বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষের শুধু খাবারটুকু হাতে তুলে দেওয়ার জন্য। সেই জন্য ধিক্কার জানাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে। আমরা সেবাদলের পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে আমরা আগামী দিনে যদি দ্রব্যমূল্য এই বৃদ্ধি রোধ না হয় তাহলে আমরা কিন্তু দুর্বার আন্দোলন সংগঠিত করতে বাধ্য হব। রানা সরকার চলছে, রাজ্য কেমন চলছে? ভারতবর্ষে একটা ফ্যাসিস্ট সরকার ভারতবর্ষের মানুষের কাছে হিন্দু কার্ড দিয়েছে, বলছে আমরা হিন্দু লোক। আর আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্যে সরকার কখনো খেলা মেলা দুর্নীতির নিমজ্জিত একটা সরকার। কিন্তু ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ যে খাদ্যটুকু, সেই খাদ্যটুকু তারা জোগাড় করতে পারছে না। দ্রব্যমূল্য বৃদ্ধি এখন আকাশ ছোঁয়া। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, সেবাদলের পক্ষ থেকে আমরা মনে করি যে দুটি সরকার চূড়ান্তভাবে ব্যর্থ ভারতবর্ষের মানুষকে সুখ দেওয়ার জন্য, ভারতবর্ষের মানুষকে শান্তিতে থাকার জন্য ব্যর্থ এই দুটো সরকার। সেই দুটো সরকারকে জোলাঞ্জলি না দিতে পারলে ভারতবর্ষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর ভারতবর্ষ এমন একটা রাজ্য, যে রাজ্য দুর্নীতি এছাড়া কিছু নয়, অন্য রাজ্যের কাছে মাথা হেঁট হয়ে যাচ্ছে। তাই আমরা রাস্তায়, জাতীয় কংগ্রেস একমাত্র পারে ভারতবর্ষের সৌভ্রাতৃত্বপূর্ণ ভারতবর্ষকে তৈরি করতে, ভারতবর্ষকে তৈরি করতে পারে। জাতীয় কংগ্রেস ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে রক্ষা করতে পারে একমাত্র জাতীয় কংগ্রেস। শুধু হিন্দু মুসলিম না, ভারতবর্ষের মানুষের আগামী প্রজন্মের কাছে দায়িত্ব জাতীয় কংগ্রেসের। তাই জাতীয় কংগ্রেস রাজপথে আজকে আমরা আন্দোলনে আজকে রূপরেখা ঠিক করেছি যে ভারতবর্ষ এইভাবে চলতে পারে না, রাজ্য এইভাবে চলতে পারে না। ভারতবর্ষকে ঠিক রাখতে, রাজ্যকে ঠিক রাখতে কংগ্রেস কর্মীদের রাস্তায় প্রয়োজন। আমরা তাই রাস্তায় নেমে